হাই, আমি চৈত্রা। ওয়েলকাম আমার ব্লগে আর আমার চ্যানেল বেঙ্গল টাইগ্রিসে আপনাদের সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। ওয়েলকাম করছি আপনাদেরকে। এখানে আফ্রিকার একটা বোটানিক্যাল গার্ডেনে আমি এসেছি। আগের ব্লগটাতে আশা করি আপনারা দেখেছেন, বোটানিক্যাল গার্ডেনের আগের পার্টটা আমি দেখিয়েছি আগের ব্লগে। যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, যারা দেখেননি তাদেরকে বলছি, এটা জাম্বিয়া বলে আফ্রিকার একটা কান্ট্রিতে একটা বোটানিক্যাল গার্ডেন প্লাস জুলজিক্যাল পার্ক। এখানে আমি এক্সপ্লোর করছি আর তার সাথে সাথে আপনাদের শেয়ার করছি। এই যে জলাশয়টা, মানে পুকুর বা যাই বলুন লেক, এটার মধ্যে কিন্তু মাছে ভর্তি আছে। আমি জানি না আমি জুম করে দেখাতে পারবো কি না, কারণ এত ব্রাইট একটা মানে সানি ডে বলতে পারেন, এত ঝকঝকে চকচকে একটা দিন, যেখানে আমি যদি এই ক্যামেরায় ফোকাস করে মাছগুলো আপনাদেরকে দেখাতে যাই, মনে হয় না উঠবে, ওখানে অনেক রিফ্লেকশনই চলে আসবে। তাও আমি চেষ্টা করে দেখব। আগে পুরোটা রাউন্ড দিয়ে এক্সপ্লোর করে নিই। এই জলাশয়টার চারপাশটাতে প্রচুর বসার জায়গা রয়েছে, বেশ সুন্দর পরিবেশ, সবুজই সবুজ, সবুজের সমারোহ, চোখের জন্যে খুব আরামদায়ক। বিভিন্ন রকমের গাছপালা, দুনিয়ার বিভিন্ন প্রান্তের গাছপালা, আফ্রিকার নেটিভ গাছপালা সব কিছুই আছে, ফুলও আছে, সমস্ত দেখছি। আর দেখি, চলুন যদি মাছগুলো দেখাতে পারি। এটা একটা অ্যালোভেরা টাইপের, এটা আফ্রিকার একটা প্লান্ট আর কি। চলুন দেখি যদি মাছগুলো আপনাদেরকে দেখাতে পারি। হ্যাঁ, দেখছেন আমি চেষ্টা করছি, ঠিকই বলেছিলাম, খালি ওই সাদা মেঘের যে ভেলাগুলো ভেসে বেড়াচ্ছে সেটাই দেখাচ্ছি, মাছ আর দেখাতে পাচ্ছি না। মানে আকাশের রিফ্লেকশনটা হয়ে যাচ্ছে জলের মধ্যে, আর মাছগুলো যে আমি শুধু খালি চোখে দেখতে পাচ্ছি, বাট ক্যামেরাতে অত উঠছে না, বাট একটু জলের যে বুদবুদগুলো উঠছে সেগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ভর্তি মাছ আছে। ক্যাটফিশ বা তেলাপিয়া, ক্যাটফিশ মনে হচ্ছে, মানে ওই যে আমাদের যেগুলো বাংলাতে মাগুর শিঙ্গি বলে আর কি। বেশ সুন্দর, মানে আর্টিফিশিয়ালি ন্যাচারালি ব্যাপারগুলো ন্যাচারাল লাগছে পুরো। আশা করি আপনাদেরও ভালো লাগছে দেখতে আফ্রিকার বোটানিক্যাল গার্ডেন। বাহ, এই জায়গাটা তো আরও অপূর্ব, কি সুন্দর ফুলের গাছ দেখুন, তলা বিছিয়ে পড়ে আছে। আমার তো দেখে একদম পাগল পাগল লাগছে। না, কবিতা লিখতে মনে হচ্ছে না, বাট বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, লিটারেচারের স্টুডেন্ট তো, কবিতা লেখাটাই মানে মানুষের স্বাভাবিক ধারণা। বাট আমি খুব নেচারে গেলে এনজয়টা করি, কবিতা লিখি না, বাট এনজয় করি, এবং তারপরে এক্সপিরিয়েন্সগুলোকে স্টোরি টেলার হয়ে যায়, ফটোগ্রাফার হয়ে যায়, এইটুকু হই আমি। কি সুন্দর দেখুন কালারটা। বললাম না, এই বোটানিক্যাল গার্ডেনে আগের ব্লগেও বলেছি, হাজার হাজার নেটিভ আফ্রিকান গাছপালা আছে। তাছাড়া এখানে দুনিয়ার বিভিন্ন প্রান্তের গাছপালা রয়েছে। এখানে সাইনবোর্ডে দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ গার্ডেন, ইংলিশ গার্ডেন, আরও কত কিছু গার্ডেনের ডিরেকশন দেওয়া আছে, সুইমিং পুল টুল আছে তার ডিরেকশন। হ্যাঁ, ডিরেকশনটা দেখেই সিদ্ধান্ত নিচ্ছি যে কোন গার্ডেনে যাব, ফ্রেঞ্চে যাব না ইংলিশ গার্ডেনে যাব না কোন দিকে যাব, সেই সিদ্ধান্ত নিতেই আমার এত কচমচ হচ্ছে। হ্যাঁ, ইংলিশ গার্ডেন, ফ্রেঞ্চ গার্ডেন, তার অ্যারোগুলো যে কোন দিকে সেটা তো আপনাকে ডিসাইড করতে হবে, আবার এক্সিটে চলে না যায়। বিশাল বড় বোটানিক্যাল গার্ডেন প্লাস জুলজিক্যাল পার্কটা আমরা প্রায় 3-4 ঘন্টাও হয়ে গেল এক্সপ্লোর করছি। বাবারে বাবা, ভালো তো লাগছেই অবভিয়াসলি, বাট জুলজিক্যাল পার্কের থেকেও আমার এই বোটানিক্যাল গার্ডেনটা বেশি ভালো লাগলো। খুব সুন্দর দেখুন, এই গেটটার ভেতর দিয়ে যেতে খুব ভালো লাগছে, গাছপালায় ভরা, এরকম একটা সুন্দর বেশ এন্ট্রি এক্সিট যাই বলুন। আমি তো এখন ঢুকছি, তো এটা আমার জন্য এখন এন্ট্রি। যদি ওই দিক থেকে কেউ আসে তাহলে তার জন্য এটা এক্সিটই হবে না। তো বেশ সুন্দর লাগছে, সবুজ আর সবুজ, একটাই কালার শুধু প্রকৃতির আমি দেখতে পাচ্ছি। আমার যে কোনো জায়গায় গিয়ে এক্সপ্লোর করার সময়, সেটাকে যখন নতুন করে আপনি আবিষ্কার করেন, তখন গুগল না করে সেটাতে হেঁটে চলে বেরিয়ে নিজের অভিজ্ঞতাটা করতেই বেশি ভালো লাগে। গুগল করে সব কিছু জেনে তারপর যাওয়ার মধ্যে তো আমি বিশেষ চার্ম খুঁজে পাই না। বিশাল এরিয়া, মানে কি বলবো, 1 ঘন্টার মধ্যে আপনি তো এটা শেষ করতেই পারবেন না। যদি প্রথমবার আসেন এবং প্রত্যেকটা কর্নার আপনি দেখতে চান, এটা একটু ইম্পসিবল। বিভিন্ন দিকে এন্ট্রি এক্সিটগুলোর ডিরেকশন রয়েছে, বিভিন্ন দিকে যাওয়ার অপশন আছে, আপনাকে নিজেকে চুজ করতে হবে আপনি কোন দিকে যেতে চান, কোন জিনিসটা এক্সপ্লোর করতে চান। এখানে ঢোকার সময় আমি অনেক স্কুলের বাচ্চাদের দেখলাম, আর প্রচুর স্থানীয় লোকেরা এসছে। আজকে এখানে রবিবার, তো আমার মনে হয়
এটা একটা এডুকেশনাল সেন্টার। এখানে বিভিন্ন ধরনের মানে যারা দেখতে আসে তাদেরকে এখানকার ওয়াইল্ড লাইফ আর এই যে গাছপালাগুলো আছে সেগুলোর সম্বন্ধে শিক্ষিত করার একটা সিস্টেম আছে। আমরা মনে হচ্ছে অলরেডি ফ্রেঞ্চ গার্ডেন, ইংলিশ গার্ডেন সবই দেখে ফেলেছি পুরোটাই। বাট প্রত্যেকটা কর্নারে যে গার্ডেনই হোক মানে ইন্টারেস্টিং কিছু না কিছু গাছপালা রয়েছে, আর নাম না জানা অনেক কিছুই রয়েছে, পরিচিতও বেরোচ্ছে। আর ঢোকার এন্ট্রি এক্সিট যে টাইপের যে গাছপালা ওপর দিয়ে যেগুলো লতা পাতাগুলো গেছে, সেই যে জিনিসগুলো বানিয়েছে ওগুলো খুব ভালো লাগছে আমার। ওখানে আমি একটা চালার মতো দেখতে পাচ্ছি, চলুন দেখি যাই। বাহ, বেশ ভালো জায়গাটা, বেশ ভালো লাগছে আমার। আর ওইদিকে আমি দেখতে পাচ্ছি একটা বেশ ছোট্ট ব্রিজ, খুবই বাচ্চা ব্রিজ যাকে বলে। বাহ, বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা, চলুন দেখি ওখানটায় যাই। বাচ্চা ব্রিজটা কি সুন্দর দেখুন, ছোট্ট খাট্ট, মানে একজন পেরোলে আরেকজনকে ওয়েট করতে হবে এরম টাইপের ব্যাপার আর কি। এর আগের ব্লগেও আমি শেয়ার করেছি, যারা আমার আগের ব্লগ দেখেননি তাদের জন্য আমি আবার এটা রিপিট করছি। এটা একটা প্রাইভেট গার্ডেন ছিল আগে বা ফার্ম, এখন এটা গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। এটা একটা এডুকেশনাল সেন্টার, পার্ক, জুলজিক্যাল পার্ক এবং এটা একটা বোটানিক্যাল গার্ডেন। এখন এটা পাবলিকের জন্য খুলে দেওয়া হয়েছে, টিকিট সিস্টেম আছে। সকাল 9টার থেকে এটা খোলা থাকে, সন্ধ্যে 6টা পর্যন্ত প্রত্যেক দিনই খোলা থাকে। আর এখানে সমস্ত এডুকেশনাল কিছু ট্যুরের জন্য গাইডেড ট্যুরের ব্যবস্থা করা হয়। যারা ইন্টারেস্টেড তারা ওই টিকিট কাউন্টারে যোগাযোগ করলেই সেটার ইনফরমেশন পেয়ে যাবে। এই জায়গাটায় আবার কিছু সুন্দর করে সিঁড়ি করে রাখা রয়েছে। এক্সপ্লোর করতে গিয়ে দেখি কিছু কালারফুল পাতা দেখতে পাচ্ছি। এই কালারফুল পাতাগুলো এই কান্ট্রিটায় ভীষণ দেখি আমি, এত ভালো লাগে এগুলো দেখতে। কালারগুলো চেঞ্জ হয় সিজন ওয়াইজ, খুব ভালো লাগছে দেখতে। তাই ভাবলাম একটু নিজের ছবি টবি তুলে নিয়ে এগুলোর সাথে। আপনাদেরও আশা করি ভালো লাগছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আফ্রিকার বোটানিক্যাল গার্ডেন কেমন হয়। লিভিং ফসিল গার্ডেন রয়েছে এখানে, বেশ বড় বোটানিক্যাল গার্ডেন। আপনাদের আশা করি ভালোই লেগেছে। আমাদের এরপর বাড়ি ফিরে যাওয়ার পালা। মোটামুটি এক্সপ্লোর করেছি, পুরোটা যে করেছি তাও বলবো না, হয়তো আরও কিছু বাকি রয়ে গেল, পরে আবার ফিরে আসতে পারি। সো আশা করি আমার দর্শক বন্ধুদের ভালোই লাগছে আফ্রিকা দেখতে বাড়িতে বসে ফোন থেকে। আর এই যারা এই পার্কটাতে আসতে ইন্টারেস্টেড, এই জাম্বিয়াতে যারা আছে তাদের জন্য বলছি, এটা জাস্ট 1 ঘন্টা লাগে সেন্ট্রাল বিজনেস সেন্টার থেকে লুসাকার। ভীষণই কাছে, এটা শহরের মধ্যে, যে কোনো দিনই আপনারা প্ল্যান করলে আসতে পারবেন। লুসাকা সিটি জাম্বিয়ার রাজধানী, খুব একটা গুরুত্বপূর্ণ শহর এবং খুব ইন্টারেস্টিং শহর। শহরটা একদম কনজেস্টেড নয়, ভীষণই ডেভেলপড এবং ভীষণ সুন্দর। আপনি সব ধরনের লাইফস্টাইল এখানে পাবেন, মানে এখানে নাইট লাইফ থেকে শুরু করে শপিং মলস পাবেন, আবার নেচারও পাবেন। খুব সুন্দর একটা শহর আফ্রিকার। যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। যারা এখনও করেননি, যদি আগ্রহী থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা দাবিয়ে রাখবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন পাবেন। আপনাদের সময় এবং আগ্রহের জন্য ধন্যবাদ।